সমাজরে আগ বাড়াইয়া লইয়া যাওয়ার উদ্দেশ্যে আজ আমরা লইয়া আইছি একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 2 দিন বাদে বাদে বিভিন্ন বিষয় লইয়া সোশ্যাল মিডিয়াত আলোচনা সমালোচনার তুফান শুরু হয়। অন্যদিকে পরীক্ষার সিজনও বিভিন্ন এলাকাত খালি ওয়াজ মাহফিল চলে। তাছাড়াও সাধারণ মানুষের মনে বিভিন্ন বিষয় লইয়া প্রশ্ন থাকলেও এগুলা প্রকাশ পায় না। তবে আমরা জলকবার্তার তরফ থেকে সমাজের বেজান বিষয়াদি লইয়া আলতইব ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগুলোর লগে আলোচনা করছি, যেগুলোর থেকে সবেও প্রায় জিনিস জানতে পারবা। আপনারা সমাজের স্বার্থে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ করিয়া দিবা। এই আলোচনা সভা তারার লগে কিতা কিতা মাত কথা হইছে দেখুন পুরা বিস্তারিত। আমরা সামনে আসুন আলহাজ সিরাজুল ইসলাম মাজার ভুইয়া সাহেব, চেয়ারম্যান আলতইব ফাউন্ডেশন। তার কাছে আমার প্রশ্ন হইল গিয়া, বর্তমান সময়ে বিশেষ করে প্রায় এলাকাত বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল কিংবা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে বর্তমানে বাচ্চারার পরীক্ষার সময়, বিশেষ করে মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা একদম সন্নিকটে। আর এমন সময় এই ধরনের ওয়াজ মাহফিল কিংবা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা ঠিক আছে নি? এই বিষয়ে আপনার মতামত কিতা? ধন্যবাদ আবদুল্লাহ সাহেব। আপনার চ্যানেলে প্রায় সময় দেখি ছাত্রছাত্রীদের স্বার্থে অনেক কিছু আপনারা এই সার্কুলেশন করে থাকেন, তাদের উন্নতির জন্য, তাদের জীবনের সৌন্দর্যের জন্য। প্রথমে আপনাকে ধন্যবাদ। শুধু জনসাধারণ, সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন স্তরের সমাজকর্মী, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ তথা আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আমাদের এই বসা, আপনারা জানেন আলতইব ফাউন্ডেশন একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এটা এনজিও। আমাদের মুখ্য উপদেষ্টা মৌলানা আবুল খয়ের মাহবুব বড়ভুইয়া সাহেব, উনি অসুস্থ, চিকিৎসার জন্য তিনি বাইরে আছেন। তথাপিও তিনি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে, সামাজিক বিভিন্ন অবক্ষয়ের কথা চিন্তা করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন আজকের এই আলোচনা করার জন্য। আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যভাগ অবধি মেট্রিক পরীক্ষা, যেটা আমরা বলি HSLC এক্সামিনেশন, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এবং ইট ইজ দি টার্নিং পয়েন্ট বাচ্চাদের জীবনের। এবং বাচ্চারাও, এই ছাত্রছাত্রীরাও আমাদের জাতির ভবিষ্যৎ, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সবাই চাই। অনেক গার্জিয়ান আমাদেরকে ফোন করেছেন বিভিন্ন স্থান থেকে, স্যার আমার বাড়ির কিনারে ওয়াজ মাহফিল থাকায়, বিভিন্ন আয়োজন থাকায় আমাদের বাচ্চাদের পড়াশোনার বেশ ক্ষতি হচ্ছে সমস্ত রাত। কাজেই এ ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন আমাদের ফাউন্ডেশনে সমস্ত আসামের বিভিন্ন স্থানের বরিষ্ঠ আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন ধরনের উচ্চশিক্ষিত মানুষ, বিভিন্ন উচ্চ বিষয়া, অবসরপ্রাপ্ত বিষয়া এবং যুবক ভাইয়েরা এই সংস্থার সঙ্গে আছেন। প্রত্যেকেরই একটা কথা, আমরা আমাদের বাচ্চাদের, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে। এবং এই বাচ্চাদের যদি একটা মার্ক তাদের জীবনের নষ্ট হয়ে যায়, সে হয়তো কম্পিটিটিভ পরীক্ষায় সেই সুযোগ পাবে না, তার জীবন হয়তো অন্ধকার হয়ে যাবে, যার উপর নির্ভর করবে আমাদের জাতির ভবিষ্যৎ। কাজেই তাদের কথা বিবেচনা করে আজকে প্রায় সময় আমরা শুনে থাকি একই ডিস্ট্রিক্টে আর না হয় 10টা 20টা 30টা প্রোগ্রাম। এবং পরীক্ষার মরশুমে আমাদের হাতে তথ্য আছে, পরীক্ষার মরশুমেও কিছু কিছু জায়গায় ওয়াজ নসিহতের প্রোগ্রাম রয়েছে। সেক্ষেত্রে আমরা সবাইকে বিনম্র অনুরোধ জানাবো, আপনারা প্রোগ্রামগুলো যেন যদি সম্ভব হয় পরীক্ষার মরশুম থেকে চেঞ্জ করে, যখন পরীক্ষা থাকবে না সেই সময় করলে আপনার আমার বাচ্চাগুলার, ছাত্রছাত্রীগুলার জীবন সুন্দর হবে, আমাদের জাতির ভবিষ্যৎ সুন্দর হবে। এবং একথা এখানে না বললে নয়, যদি আমরা আমাদের এই বাচ্চাগুলোকে এগিয়ে নিতে না পারি, তাইলে ভবিষ্যতে এক সময় আসবে আমাদের জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ওয়াজের বিষয়ে অনেক কিছু বলার আছে, এখানে বলবেন। আমার পাশে আছেন আমাদের ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান 2 জন আছেন, সেখানে অর্গানাইজিং সেক্রেটারিরা রয়েছেন, ওনারা বলবেন। অনেক সময় আমরা দেখি ওয়াজ মাহফিলে কিছু বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। একজন উলামায়ে কেরাম, সম্মান দিয়ে বলছি, খুব সম্মান দিয়ে, আমি প্রত্যেক উলামায়ে কেরামকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধার সঙ্গে বলছি,
আমরা যেন একে অন্যকে সম্মান দিয়ে কথা বলি, যাতে আমাদের ঐক্য এবং সংগতিতে কোনো ফাটল না ধরে। আমরা প্রায় সময় দেখুন, আমি তো বহু আগে থেকেই আমি টান্টুর সাহেব, মরহুম আব্দুল আজিজ পীর সাহেব, ওনার নিকট যেতাম, বাসখান্দির হুজুরের নিকটে যেতাম। আমি দীর্ঘদিন দেখেছি মৌলানা মরহুম দ্বিতীয় আমির শরীয়ত আল্লামা তৈবুর রহমান বড়ভূইয়া সাহেব, ওনাদের আলোচনা শুনেছি। সেখানে ছিল ঐক্যের বাণী, সেখানে শুধু শুধু প্রেম এবং ভালোবাসা। সবার নিকট আমি একই আবেদন রাখব, আমাদের এই মহফিলগুলা যেন আমাদের ঐক্য এবং সংহতিকে আরও সুদৃঢ় করে, সে বিষয়ে আমরা খেয়াল করব এবং বাচ্চাদের কথা চিন্তা মাথায় রেখে তাদের যেন ভবিষ্যৎ সুন্দর হয়, এক্ষেত্রে যেন আমরা সবাই সদর্থক ভূমিকা পালন করতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি। আমি আশা করি আমাদের যুবক ভাইয়া যারা আছেন, আপনারা পুনর্বিবেচনা করে যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে, সেখানে হয়তো আমরা লাউড স্পিকার ইউজ না করে সাউন্ড বক্স ইউজ করব। তথাপিও বাচ্চাদের যেন কষ্ট না হয়, তাদের পড়াশোনার জন্য বিঘ্নতা না আসে। এখানে একটি কথা না বললে নয়, আসাম সরকার বাচ্চাদের সুবিধার জন্য আন্ডার সেকশন 163 সেখানে মিছিল আর বিভিন্ন ধরনের সব কিছু প্রহিবিশন বন্ধ করে দিয়েছেন, যার জন্য অনেক কিছু বাধা নিষেধ আছে, জরিমানার ব্যবস্থা রয়েছে। কাজেই সরকার যেখানে চান বাচ্চাদের যেন উজ্জ্বল ভবিষ্যৎ হয়, তাদের সুন্দর ব্যবস্থা হয়, আমরা যেন সে ব্যাপারে আমাদের হাতটুকু বাড়িয়ে দেই, সাহিত্যের হাতটুকু বাড়িয়ে দেই, তবেই আমাদের সমাজে শান্তি আসবে এবং বাচ্চাদের জীবনে তারা সাফল্য লাভ করবে। এখন আমার আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হইল কি, ডক্টর হিফজুর রহমান লস্কর মহাশয়ের কাছে, ভাইস চেয়ারম্যান আল তৈব ফাউন্ডেশন, তার কাছে আমার প্রশ্ন হইল গিয়া, বিভিন্ন সময় দেখা যায় দিনই আলোচনার মাধ্যমে বহুত বাদে বালায় মাতা হয়, যদিও আমি বাদে বালায় কই, আর তার পিছনে কারণ হইল গিয়া এমন কিছু কথাগুলা সামনে আয় যেগুলা মা বোনের সামনে আমরা ডাইরেক্ট দেখতাম পারতাম না, বা এই ভিডিওগুলো যখন সামাজিক মাধ্যমে যায়, আমরা যদি একজন বাপে যদি ফুয়ার লগে বইয়া এই ভিডিওটা দেখাত লাগে, হে নিজে শরম পাই লইব। তবে এই আলোচনাগুলা ডাইরেক্ট দিনী মহফিল ও সবার সামনে প্রকাশ্যে আলোচনা করা ঠিক আছে না, আপনার মতামত জানতাম স্যার। ধন্যবাদ। আমরা সবাই জানি ইসলাম একটি শালীন ধর্ম, ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে কোনো সময় এভাবে দেখা যায় না যে অশালীন মন্তব্য করেছেন কারো প্রতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি অনুকরণ করি, তাহলে কোনো বক্তা, কোনো উলামায়ে কেরাম কেউ অশালীনভাবে কথা বলতে পারবেন না। আমরা যখন দিনে আলোচনা করি, অন্য প্রসঙ্গে যখন কিছু অশালীন মন্তব্য করতে যাই, তার অর্থ এই হলো যে ওনাকে আমরা খাটো করতে চাই। এই খাটো করার মাধ্যমে মনোবৈজ্ঞানিকভাবে নিজেকে বড় প্রতিপন্ন করার একটা অপচেষ্টা চালানো হয়, আমি মনে করি। এই জন্য আমি আহ্বান করব এই আল তৈব ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আমরা যখন দিনী কথাবার্তা আরম্ভ করব, যেখানেই কথাবার্তা বলি না কেন, যে মঞ্চে বলি না কেন, শালীনভাবে যাতে সেই মন্তব্য উপস্থাপন করার চেষ্টা করি। দেখুন, আমাদের ইসলাম ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে, তার কথাবার্তা আছে, কোনো জায়গায় যতটা হাদিস আছে দেখবেন না যে তিনি কোনো জায়গায় কুরুচি মন্তব্য, এমনকি অন্যান্য ধর্মাবলম্বীর প্রতিও তিনি ভালো ব্যবহার করেছেন। আমরা একদিন দেখেছি একটা ঘটনায়, এক ইহুদি বালক মসজিদে নববীতে প্রস্রাব করে দিয়েছিল। অন্যান্য সাহাবীরা একটু বিরক্তি প্রকাশ করলেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থায় বিরক্তি প্রকাশ করেন নাই। তিনি বললেন যে তাকে প্রস্রাব করতে দিন, তারপরে নিজের হাত দিয়েই তিনি প্রস্রাবটা পরিষ্কার করেছেন। অর্থাৎ অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতিও ইসলাম যে সহানুভূতিশীল, সেখানে রাগ গুসা মাধ্যমে অন্যকে ছোট করা এর কোনো সুযোগ ইসলামে নাই। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করতে চাইব। এই কথা হলো, আমি নিজে একটু ইসলাম সম্পর্কে গবেষণা করার চেষ্টা করেছি। কোরআনে পাকের মধ্যে আমরা যদি ভালোভাবে অধ্যয়ন করি, তাহলে দেখব সেখানে রয়েছে সমাজতত্ত্ব, সেখানে রয়েছে দর্শন, সেখানে রয়েছে সাহিত্য, সেখানে রয়েছে বিজ্ঞান, সেখানে রয়েছে ইতিহাস। সেই সমস্ত বিষয় উপেক্ষা করে, সেই সব আয়াত উপেক্ষা করে আমরা শুধু মানুষের প্রসঙ্গ টেনে কিচ্ছা গল্প বলে যদি আমরা দিনে আলোচনা করি, আমি মনে করি সেগুলা
বিজ্ঞ মানুষের কোনো পরিচয় নয়। তাই আমি আহ্বান করব আলতোই ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে যাতে এই বিষয়গুলো খেয়াল করে আমরা দিনই আলোচনা করার চেষ্টা করি। নেক্সট প্রশ্ন আমার মৌলানা হিফজুর রহমান মজুমদার সাহেবর কাছে, অর্গানাইজিং সেক্রেটারি আলতোইব ফাউন্ডেশন। বর্তমান সময়ে দেখা যায় বিভিন্ন দিনী মহফিলও একজনে আরেকজনের পরনিন্দা খতরা বা সমালোচনা খতরা, যে সমালোচনাগুলা কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট পড়ে। বিশেষ করে সামাজিক মাধ্যমে যখন এই ভিডিওগুলা বাইরে লওয়ার পরে প্রায় মানুষে পক্ষও লইন, আবার প্রায় মানুষে বিপক্ষেও মাতইন। এতে কিতাবে সমাজে বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে পরনিন্দা বা সমালোচনার ব্যাপারে আপনার মতামত কি? যে বর্তমান সমাজে যেরকম সমালোচনা পরনিন্দা যেটা হয়, আমরা দেখতে পাই যে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। গতিকে যেগুলা দিনী মাহফিল হয়, ওয়াজ মাহফিল হোক বা অন্য কোনো প্রোগ্রাম হোক, এই প্রোগ্রামগুলোর মধ্যে যখন আমরা ইসলামিক স্কলাররা কথা বলে, তখন আমাদের অত্যন্ত মনে রাখা দরকার যে আমরা সমাজের দায়িত্ব নিয়ে কথা বলছি। যখন আমরা সমাজের একজন দায়িত্বশীল মানুষ যখন আমরা, তাহলে আমাদের কথার মাধ্যমে সমাজের মধ্যে বহুত এফেক্ট বা সমাজের মধ্যে একটা প্রভাব বিস্তার লাভ করে। গতিকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হয়ে কথা বলতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কেন এসেছিলেন? যে সমাজের মধ্যে শান্তি ঐক্য প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমাদের কথার মাধ্যমে, আমাদের সমালোচনার মাধ্যমে যদি দেখা যায় যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে এটা মোটেই বাঞ্ছনীয় নয়, এটা আমাদের উচিত নয়। গতিকে আমি ইসলামী স্কলার যারা বা বিভিন্ন ওয়াজ মাহফিলে যারা কথা বলেন, বিশেষ করি তাদের উদ্দেশ্যে আমি আলতোইব ফাউন্ডেশনের পক্ষ থেকে এটুকু বলতে চাই যে আপনারা যখন এই সমাজে কথা বলবেন তখন একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। কারণ আমি বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন আল মুসলিমু আখুল মুসলিমে লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াগজুলুহু ওয়ালা ইয়াহকিরু। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা এক মুসলমান অন্য মুসলমানের ভাই। আমরা একে অপরকে অপমান করা, অন্যকে ছুটে দেখানো, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এটা মোটেই হাদিসের পরিপন্থী এবং নবীর আদর্শের পরিপন্থী। গতিকে আমরা এই ওয়াজ মাহফিলের মাধ্যমে যদি ওয়াজের স্টেজে বসে আমরা এক আলিম কিংবা তো অন্যের পরনিন্দা করি, অন্যের সমালোচনা করি, দেখেন সমালোচনা একটা অত্যন্ত নিকৃষ্টতম কর্ম। এই সমালোচনার মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গতিকে আমি এইটাই বলতে চাই যে আমরা যাতে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, যাতে আমরা বিভিন্ন সংগঠনের বিভিন্ন মতাদর্শী হতে পারি, কিন্তু আমাদের প্রয়োজন আজকের যুগে আমাদের মুসলমান যারা ভাইয়েরা সকলের প্রয়োজন যাতে আমরা সেই দিকে লক্ষ্য করে অন্যের সমালোচনা না করে আমরা এরকম ওয়াজ মাহফিল থেকে যাতে শান্তির বার্তা সমাজে পৌঁছে দিতে পারি, এদিকে লক্ষ্য রাখা অত্যন্ত প্রয়োজন। কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই কোরআনের মধ্যে বলা হয়েছে যে তোমরা এই ঐক্যতার মাধ্যমে তাহলে তোমরা বিচ্ছিন্ন না হয়ে এক হয়ে আল্লাহর ইবাদত করো। আল্লাহর যে রুল রেগুলেশন রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী নিয়ে এই পৃথিবীতে এসেছেন, কোরআন এবং হাদিসের যে আলু সেটাকে সমাজের মধ্যে বিস্তার লাভ করা, এটা আমাদের দায়িত্ব। আমরা যদি কোরআন হাদিসের ভিত্তিতে সমাজের ওয়াজ মাহফিলগুলোর মধ্যে এই কোরআন হাদিসের যে শিক্ষা সেটাকে যদি বিস্তার লাভ করতে পারি, আমি ভাবি যে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং আমরা এই ইসলামের শান্তির বার্তা দিতে পারবো। গতিকে আমরা আজকে এই আলতোইব ফাউন্ডেশনের সকল কর্মকর্তাবৃন্দকে আমি ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি যে একটি অত্যন্ত আজকের এই সময় উপযোগী একটি সেন্সিটিভ ম্যাটার নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে। নিশ্চয়ই আমরা সমাজের ভালো হওয়ার জন্য এটা আলোচনা করছি। আমাদের এই বার্তা যদি সঠিক হয় আপনারা সবার কাছে এটি পৌঁছে দেন আর এদিকে লক্ষ্য রেখে যাতে শান্তি বজায় থাকে, এইটুকু আমি আহ্বান করছি। আমার নেক্সট প্রশ্ন হইল কি মৌলানা হায়দর হোসেন নদভী সাহেবের কাছে, ডিরেক্টর আলতোইব ফাউন্ডেশন। বর্তমান সময় দেখা যায় প্রায় সময় একজনে আরেকজনের গিবত খতরা, একজনে আরেকজনের বিরুদ্ধে কথা কইতরা, এমনকি প্রায় সময় এরকমও দেখা যায় যেন একজন মারা গেছেন আর এই মারা যাওয়া মৃত ব্যক্তির ব্যাপারেও কিন্তু
উল্টাপাল্টা কথাগুলা কোয়া হয়। সো আমি খেউরে টার্গেট করে কইয়ার না, ওভারঅল জিগাই আর কি, যে টার্গেট করে যদি কোনো কথা, এমনকি মৃত ব্যক্তির ব্যাপারে কোনো কথা কইলে এটা শরীয়তে কতটুকু অনুমতি দেয়, এই ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ। আমাদের সুপরিচিত জলকবার্তা প্রতিনিধি ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা প্রশ্ন করেছেন অত্যন্ত যুগ উপযোগী প্রশ্ন করেছেন। এই যে প্রশ্ন যেটা আপনি করেছেন গীবত কি এবং মৃত্যু মানুষের গীবত সম্পর্কে শরীয়তের বিধান কি। দেখেন, গীবত শব্দটা হচ্ছে আরবি শব্দ আল গীবাতু, তার বাংলা হলো কি পরনিন্দা। তো গীবত আমরা প্রায় করে থাকি, কিন্তু আমরা বুঝি না আমরা নিজেই গীবত করছি। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত একটি হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করেছিলেন গীবত কি। তখন সাহাবা একরাম প্রত্যুত্তরে বলেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এবং আল্লাহ ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, অর্থাৎ কোনো মানুষের সম্পর্কে তার কথা নিয়ে বর্ণনা করা, যেটা যাকে নিয়ে আলোচনা হচ্ছে সে শুনে অসন্তুষ্টিত হবে, চাहे তার দোষ হোক কিংবা তো গুণ হোক। মানুষের পশ্চাতে যখন কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনা হয় তখন এটাও গীবত। যদি আলোচনার যেটা তার সম্পর্কে আলোচনা করা হচ্ছে যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে এটা গীবত, আর যদি এটা সঠিক না হয় তাহলে এটা তুহমত। তো এই যে গীবত, যেটা অনেক সময় আমরা গীবত করে থাকি, কিন্তু এটা যেন গুনাহে কবিরা এটা আমরা বুঝি না। আমরা জানি মদ্যপান করা গুনাহে কবিরা, বেবিচার করা গুনাহে কবিরা, মিথ্যা কথা বলা গুনাহে কবিরা, কিন্তু তার চেয়ে আরও মারাত্মক গুনাহ হলো গীবত করা। গীবত করলে মানুষের নেক আমলগুলা কি হয়? ধ্বংস হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে এই গীবত পরনিন্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সূরা হুজরাত 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, অর্থাৎ তোমরা একে অন্যের পরনিন্দা করো না। তোমরা কি পছন্দ করবে তোমাদের ভাইয়ের, মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা? তার মানে কোনো মানুষের মাংস ভক্ষণ করা পছন্দ করবে না, কিন্তু তার মৃত ভাইয়ের মাংস তো আরও অপছন্দনীয়। এই উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা এখানেও বুঝাইতে চেয়েছেন যে এটা হইল কি অত্যন্ত নিন্দনীয় কাজ। আজকে আমরা প্রায় জায়গায় বিভিন্ন আলোচনা ধর্মীয় সভা এখানে আমরা দেখতে পাই যে অনেক উলামায়ে ইকরাম আম মুসলমান একে অন্যের গীবত করছে, কিন্তু নিজে বুঝতে পারছেন না যে তিনি অন্যের গীবত করছেন। তাই আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই গীবত মহামারী যে গুনাহে কবিরা এটার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আরেকটি কথা আপনি বলেছেন যে মৃত ব্যক্তির সম্পর্কে সমালোচনা করা। দেখেন, কোরআন ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। এখানে মানুষের একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীরকম তার জীবন অতিবাহিত করবে সম্পূর্ণ বর্ণনা করে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে মানুষ যখন মারা যাবেন তার সম্পর্কে আমাদের করণীয়তাও বিস্তারিত বর্ণনা কোরআন হাদিসের মধ্যে রয়েছে। মৃত ব্যক্তি সম্পর্কে যে আলোচনা বা সমালোচনা, সেই সম্পর্কে আবু দাউদ শরীফে 4900 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم وكفوا عن مساويهم
অর্থাৎ এই হদিস হজরত ইবনে ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের যারা মৃত ব্যক্তি রয়েছেন তাদের গুণ যেগুলো আছে সেগুলো নিয়ে তুমি দেন কিতা করো, আলোচনা করো। ওয়া কাফু আন মাসাউইহিম, আর তাদের যদি কোনো বুড়া কর্ম থাকে সেই বুড়া কর্ম থেকে নিজেকে বিরত রাখো। সেই সম্পর্কে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে, বুখারী শরীফের 1393 নম্বর হাদিস। এখানে পরিষ্কারভাবে বর্ণনা আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم لا تسبوا الأموات فإنهم قد أفضوا إلى ما قدموا। অর্থাৎ এই হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, লা তাসুব্বুল আমওয়াত, তুমি তার মৃত ব্যক্তিকে গালাগালি করিও না। ফাইন্নাহুম কাদ আফদু ইলা মা কাদ্দামু, কারণ উনি মরার পর যে জায়গায় পৌঁছার উনি পৌঁছে গেছেন, উনার যা সওয়াব মিলার যদি হয়ে থাকে তাহলে ওনাকে সওয়াব দিয়ে দেওয়া হয়েছে, আর যদি গুনাহ করে থাকেন তাহলে ওনার পরিণতি দিয়ে দেওয়া হয়েছে। তাই তাদেরকে নিয়ে তিমতাইন কোনো সমালোচনা করিও না। আমরা এখানে দীর্ঘ আলোচনার প্ল্যাটফর্ম না, সংক্ষিপ্তভাবে আমরা এই 2-4টি কথা উপস্থাপন করছি, কারণ আপনি আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন। আমরা এটাই বলতে চাই যে এই যে কোরআন এবং হাদিসের মধ্যে পরিষ্কারভাবে অসংখ্য হাদিসে নববিয়া রয়েছে, অসংখ্য আয়াত রয়েছে, এটাকে আমরা ফলো করে আমাদের জীবন অতিবাহিত করার দরকার। তাই আমি বিশেষ করে একটি কথা বলতে চাই, যারা মৃত ব্যক্তিদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন তাদেরকে জানা দরকার যে আমরা কার বিষয়ে কি মন্তব্য করতেছি। আমরা প্রত্যেকে এই দুনিয়া থেকে একদিন যেতে হবে, তাই আমরা যখন মারা যাই তখন আমরা কি বলি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আর মরার খবর যখন শুনি তখন আমরা কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে প্রত্যেকেই আমরা কি করতে হবে, আল্লাহর নিকট যেতে হবে। এই কথা যাতে আমরা প্রত্যেকে স্মরণ রাখি, আর কোনো মৃত ব্যক্তিকে নিয়ে যাতে আমরা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য না করি, এটার থেকে আল্লাহ তাআলা যাতে আমাদের প্রত্যেককে বিরত থাকার তৌফিক দান করুন। ধন্যবাদ। আমার নেক্সট কোয়েশ্চন হইল কি মুস্তাক আহমদ সাহেবর কাছে। তাই হইল কি ওয়ার্কিং প্রেসিডেন্ট আল তৈব ফাউন্ডেশন। তাই দীর্ঘদিন থেকে আমরা হজরত দ্বিতীয় আমিরে শরীয়ত আল্লামা তৈবুর রহমান সাহেবর লগে ওতপ্রোতভাবে জড়িত আসলা। তাই বিভিন্ন সময় চলাফেরা করছেন হজরত আমিরে শরীয়তর লগে, আল্লামা তৈবুর রহমান সাহেবর লগে। সো আমার প্রশ্ন হইল কি আপনি তার লগে তাকিয়া কীরকম শিক্ষা লাভ করছেন বা তান ব্যাপারে কিতা কিতা জানছেন, সামান্য একটু আমরা সামনে তুলে ধরবা। আমি এক সাধারণ ব্যবসায়ী মানুষ, কিন্তু হজরতের লগে দীর্ঘ কয়েক বছর তান সঙ্গে ছিলাম, কিন্তু হজরতর মুক্তনে কোনোদিনও খেরর প্রতি হিংসা এবং খেরর প্রতি কোনো ধরনের বিদ্বেষ, খেরর প্রতি কোনো ধরনের কুকথা, এইসব জিনিস হজরতর মুক্তনে শুনছি না। সেও বাতিলেও হজরতে তখন এটা নিষেধ দিতা এবং কইতা যে এই যে মাতিছেন তাই একদিন বুঝবা, তান যেদিন বুঝাইব সেও মাথা লাগতো না, তাই নিজেজনেও তাই সংশোধন হইবা। এরপরে হজরতর লগে আমি বিশেষভাবে যে 1 মাস হজ ছিলাম, তখন হজরত কোনোদিনও যে হজরতের চিন্তার দ্বারা যেটা আছিল, প্রায় সময় মদিনাত হজরতে বইয়া আমরা লাগে আলাপ আলোচনা করছেন। আলাপ আলোচনার মাধ্যমে দেখা গেছে হজরতের প্রতি কোনোদিনও টান দিলে কোনো মানুষরে তাই কোনোদিন হিংসা করতে না, কোনো মানুষ নিয়ে কোনোদিন কটু কথা কইতে না। হজরত এমনভাবে এক ব্যক্তি ছিলেন, এমনভাবে তিনি চিন্তার দ্বারা ছিল যে সবর সঙ্গে সমান ব্যবহার করতা। হজরতের এতে মুরিদক্কা, হজরতের সঙ্গে সম্পর্ক ভালো এবং অন্য ধর্মাবলী মানুষ যারা হজরতের কাছে আইতো তারার লাগেও সুন্দর ব্যবহার হজরতের ছিল।
হজরতে কোনো দিন খেরর গিবতও করছেন না, খেরর গিবত শুনলে তিনি বাধা দিতেন। এবং বাসখান্দির হুজুরের সঙ্গেও আমি অনেকদিন ছিলাম, বা অনেকদিন বাসখান্দির হুজুরদের আমরা দেখছি পাইছি, তার মুখেও কোনো দিন খেরর গিবত শুনছি না। খেরর শেখায়ত মানে উল্টা বিপক্ষে কোনো মাত আসিল না, তাই নিষেধ দিতা। এত এইসব অলিয়গুলোর যে চিন্তার দ্বারা নিয়া তেন চলতা, আমরা তো বরাক উপত্যকা বেশিরভাগ টান্টুর ফি সাহেব বা বাসখান্দির হুজুর বা বদরপুরের শেখ প্রথম আমিরে শরীয়ত তান্দানোর মুক্তনে কোনোদিন খেরোর বিপক্ষে মাত আসিল না। কিন্তু আমরা নিজের সমাজের মধ্যে একে অপরের প্রতি হিংসা নিয়া আজকালকে অনেক কিছু শোনা যায়, একজন আলিমে আরেকজন আলিমের বিপক্ষে কথা কইন। এইসব জিনিস যদি তান্দানোর মুক্তনে শোনা যায়, তো সাধারণ মানুষে তান্দান কাছে কী জিনিস শিখিব। আমার নেক্সট প্রশ্ন হইল কি মৌলানা হাসানুজ্জামান মজুমদার সাহেবর কাছে। তাই হইল কি অর্গানাইজিং সেক্রেটারি আল তৈব ফাউন্ডেশন। সো তার কাছে আমার প্রশ্ন হইল কি আজকের যে আমরা এই প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামও বিভিন্ন ধরনের মন্তব্য আমরা পাইছি, তবে এই ব্যাপারে আপনার মন্তব্য কিতা? দ্বিতীয় আমিরে শরীয়ত মরহুম হজরত তৈয়বুর রহমান বড়ুয়া সাহেব তান একটা ঘটনা আমি উল্লেখ করিয়া আমার কথা শেষ করব। একদিন একটা উত্তর ভারত এমারত শরিয়া নদত তামির একটা জেলা স্তরের কর্মী সভা ছিল। সেই কর্মী সভায় একজন জেলা স্তরের কর্মী অন্য সংগঠনে নিয়ে আলোচনা করতেছিলেন। তখন সঙ্গে সঙ্গে হজরত আমিরে শরীয়ত সানিয়া মরহুম আমিরে শরীয়ত ওনাকে বাধা দিয়ে বলেছেন যে তুমি তোমার নিজের সংগঠনে কী করছে, তুমি নিজে কী করছো সেই সম্পর্কে বলো, অন্য সংগঠনের কাজ নিয়ে তোমার বলার কোনো প্রয়োজন নাই। দমক দিয়ে উনি বলেছিলেন এবং সঙ্গে সঙ্গে উনি ওনার বক্তব্য বন্ধ করে আমাদের দলের এবং তার নিজের সংগঠনের আলোচনা করেছিলেন। একটা দিয়ে আমরা একটি বলতে পারি যে হজরত আমিরের শরীয়তের যে চিন্তাভাবনা, যে ধারণা, সবসময় উনি পজিটিভলি ওনার বক্তব্য থাকতো। কোনো সময় ওনার কোনো বক্তব্যতে আমরা শুনতে পাই নাই যে উনি ওনার বক্তব্যে একটি কথাও অন্য সংগঠনের অন্য মানুষের নিয়ে সমালোচনা করছেন। সুতরাং বর্তমান প্রজন্ম যারা আমরা শিক্ষিত মহল যারা রয়েছি বা নবপ্রজন্মে আলিম যারা রয়েছেন, আমার সবাইকে অনুরোধ, আমরা যেন যে সংগঠনের কাজ করছি আমরা করতে কোনো বাধা নেই, আমরা সবাই করব, কিন্তু আমরা একে অপরকে যেন আমরা ছোটো করার চেষ্টা না করি। আমাদের একটা হাদিস রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সখিনানা ওয়ালাম ইয়াখির কাবীরানা ফালাইসা মিন্নি। যে বড়কে স্নেহ করে না এবং বড়কে সম্মান করে না এবং ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। সুতরাং আমরা অন্যকে সবসময় আমরা বড় যারা রয়েছেন, বড় বলতে বয়সে বড় হতে পারে এবং জ্ঞানের দিক দিয়ে বড় হতে পারেন, সবাইকে আমরা সম্মান করব এবং ছোটো যারা আমরা সবাইকে স্নেহ করব। আমাদের বক্তব্য আমরা আলিম সমাজ যারা যখন ওয়াজের মজলিসে বয়ান রাখি, আমাদের অনেক শ্রোতা অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা আমাদের বক্তব্য থেকে অনেক অনুপ্রাণিত হন। যদি আমরা ভুল পথে বক্তব্য রাখি, ওরা ভুল পথে পরিচালিত হবেন। শুদ্ধ পথে যদি বক্তব্য রাখি, শুদ্ধ পথে পরিচালিত হবেন। সো আমাদের বক্তব্যের জবাব তো দুনিয়ায় দিতে হবে, আখিরাতেও দিতে হবে। আমরা যদি মানুষদেরকে ভুল বুঝিয়ে বক্তব্য রাখি আমাদের দলের সংগঠনের বা নিজের প্রভাব খাটানোর জন্য, প্রচার করার জন্য, কিন্তু আপনি আখিরাতের সময় এই ব্যাপারে আপনার প্রকৃত জবাব আপনি দিতেই হবে। সেই হিসাবে আমি আর দীর্ঘ না করে আমার সবার প্রতি অনুরোধ, আমাদের উত্তর ভারতের বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সব সংগঠনের কর্মকর্তা যারা রয়েছেন, পদাধিকারী যারা রয়েছেন, সবার প্রতি কর জুড়ে অনুরোধ রাখছি আপনারা যেন আপনাদের ওয়াজ, নসিহত, বয়ান এবং সাংগঠনিক বিবৃতি যেন শালীনতার মাধ্যমে দেন, একে অপরকে যেন খাটো করার জন্য আপনাদের বক্তব্য না থাকে। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আল তৈব ফাউন্ডেশনের অফিস সেক্রেটারির কাছ থেকে আমি আবার আর একটা জিনিস জানতাম চাইমু, আপনি হজরতের যেহেতু বহুত দিন থেকে পাইছেন, তো হজরত সম্পর্কে আপনার ধারণা কিতা, আপনার ধারণাটা প্রকাশ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা স্যার তারায় তো অনেক কিছু কইছেন, কিন্তু আমার আর কিছু কোয়ার নাই। আর আত্মই ফাউন্ডেশন যখন করা হয়েছে হুজুরের নামেও, বহুত দিন হুজুরের লগেও আসলাম, সবসময় দেখছেন মায়া মহব্বত আমরা করছই। আর তার কাছ থেকে যে আদর্শগুলো আমি শিখছি, ও আদর্শ দিয়ে আমি সেই আর বাকি জিন্দগি চলিয়ে দিতাম। তান এই চলনশীলন সবসময় থাকছি লগে, দেখছি দিকে বড় ভালো লাগছে। আর এই পথের অনুসরী আমরা চলতাম চাই। যদিও এই প্রোগ্রামটা বহুত লম্বা হয়ে গেছে, তবে আমরা মেইন উদ্দেশ্য হইল গিয়া, আমরা বড়রা যদি কোনো একটা ভুল করি, এই বড়রার কারণে কিন্তু ছোটরাও কিন্তু পথভ্রষ্ট হন। বিশেষ করে দেখা গেছে যখন সামাজিক মাধ্যম এই জিনিসগুলো ছড়িয়া পড়ে, তখন গিয়া কিন্তু বহুত মানুষ আছেন, সেও আলোচনা করে, সেও সমালোচনা করে, সেও একজনের গাইলার, সেও আবার বিপরীতে কথা বলে। তো এই কারণেও আমরা এই প্রোগ্রামটা আজকের আয়োজন। তো স্যারের কাছ থেকে আমি জানতাম চাইমু,
শেষ মুহূর্তে আপনি কিতা কইতে চাইবা? আমি সম্মানিত উলামা একরাম সমাজ, আলিম সমাজ, মুরব্বেন একরাম এবং যুবক ভাইদের প্রতি একটি আহ্বান, আমাদের যখন ধর্মীয় সভা বা বিশেষ করে ওয়াজ মাহফিল হবে, আমরা যেন কারোর সমালোচনা না করি। কোরআন এবং আহাদিসের ভিত্তিতে আমাদের সেই আলোচনা থাকবে এবং আমাদের প্রত্যেকটি কথায় যেন ঐক্য এবং সংহতির আমরা গুরুত্ব দান করি, গুরুত্ব আরোপ করি। আমরা আলতোই ফাউন্ডেশন প্রত্যেকটি সংগঠনকে সমান চোখে সমান মর্যাদায় আমরা দেখি এবং প্রত্যেক সংগঠনের যারা মুরব্বিয়ান রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন সাধারণ স্তর থেকে, প্রত্যেককে আমরা সম্মান জানিয়ে এই কথাটুকু বলবো, আগামী দিনে এমন কোনো বক্তব্য আমরা কেউ রাখবো না যাতে সমাজের অনৈক্য দেখা দেয়, আমাদের সংহতি দুর্বল হয়। কাজেই আমরা যেন প্রত্যেকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে বিষয়ভিত্তিক আলোচনা করি। আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন রয়েছে। আমি প্রথমেই আলোচনা করেছিলাম যে আমাদের যারা আকাবিরিনরা রয়েছিলেন, যারা আজকে পৃথিবীতে নেই, ওনাদের প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। টান্টুর সাহেব, বাসন্দের হুজুর, রাঙ্গাউড়ি হুজুর থেকে শুরু করে আইব আলী রহমতুল্লাহ আলাইহি, সবার কথাই আমি বলছি। প্রত্যেকের নিকট শান্তি এবং সম্প্রীতি এবং মমতা ছিল। কাজেই এই বিষয়ে যেন আমরা লক্ষ্য রাখি, তখনই আমাদের সমাজ আরও এগিয়ে যাবে। আর বিশেষ করে বলবো, এই পরীক্ষার মরশুমে দয়া করে সবার নিকট বিনম্র আবেদন জানাচ্ছি, আমরা যেন বাচ্চাদের কষ্ট না দেই, তাদেরকে যেন সহযোগিতা করি। তাদের ভবিষ্যৎ যদি সুন্দর হয়, আমার দেশ এবং জাতি অনেক এগিয়ে যাবে এবং তাদের জন্য আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব এই পরীক্ষার শেষে ছাত্রছাত্রীগুলোকে নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে, তা যথাসময়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আজকে জলক বার্তার কর্মকর্তা এখানে এসে আমাদেরকে সেই সুযোগ দিয়ে এবং সমাজে সেই মেসেজ পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা করে দিয়েছেন, তার জন্য জলক বার্তাকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই বলে আজকে আলোচনায় যারা অংশ নিয়েছেন প্রত্যেককে আমার এই আলতোই ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।